Xiaomi তাদের Redmi Note 13 সিরিজ লঞ্চ করে দিয়েছে আর এই সিরিজের 3টি ফোন লঞ্চ করেছে। Redmi Note 13, Redmi Note 13 Pro এবং Redmi Note 13 Pro Plus। আগের ভিডিওতে Redmi Note 13 Pro এবং Redmi Note 13 Pro Plus নিয়ে কথা বলেছি। আজকের এই ভিডিওতে কথা বলবো Redmi Note 13 এই ফোনটা নিয়ে। এই ফোনটি হলো এই সিরিজের সবথেকে কম দামি ফোন, কিন্তু কম দামি ফোন হলো এই ফোনটাতে দেওয়া হয়েছে সব দুর্দান্ত ফিচার। এখানে হাইলাইটেড ফিচার হলো এখানে থাকছে অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকবে হায়ার রিফ্রেশ রেট, থাকবে কম দামের মধ্যে সবথেকে বেস্ট একটি গেমিং 5G প্রসেসর, থাকবে 100 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স এবং সুপার ফাস্ট চার্জার। এছাড়াও আরও অনেক দুর্দান্ত ফিচার থাকছে। তাই চলুন আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। প্রথমে কথা বলবো এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। এই ফোনটির বক্সটি হলো হোয়াইট কালারের একটি বক্স এবং এই বক্সটি খুললে পেয়ে যাবেন কিছু ইউজার গাইড, সাথে পাবেন একটি ব্ল্যাক ব্যাক কভার, তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, এর সাথে পাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার আর USB Type-C কেবল। এই থাকছে ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডটি ফ্ল্যাট এবং এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে এখানে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ। আর এই ফোনটির ব্যাক প্যানেলে পাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, তবে এর ক্যামেরা বামটি কিছুটা উঁচু। আর এই ফোনটির ব্যাক প্যানেলটি দেখতে অনেকটা Redmi Note 13 Proর মতো প্রায় সেম। আর এর বডি ফ্রেমটি প্লাস্টিকের এবং এই ফোনটির নিচের দিকে পাবেন USB Type-C এবং স্পিকার, আর উপরের দিকে পাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক আর আয়ার ব্লাস্টার। আর এই ফোনটির ফ্রন্টে পাবেন মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। আর এই ফোনটির থিকনেস হলো 7.6 মিলিমিটার এবং ওয়েট হলো 173 গ্রাম। বুঝতেই পারছেন এই ফোনটি অনেক স্লিম একটি ফোন, তাই হাতে নিলে আপনি ভালো ফিল পাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এবং ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1000 নিটস, যার ফলে ডিরেকশন লাইটে এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং এখানে প্রোটেকশন দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। ওভারঅল ডিসপ্লেটা কিন্তু এক কথায় ভালোই বলা যায়। আর এখানে যারা গেমার আছেন তারা 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখে থাকেন তারা অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা, তা আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি হলো 100 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.7, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই বাজেটের মধ্যে আপনি মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি একটি আল্ট্রা ওয়াইড লেন্স দিত তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরা কোয়ালিটি আরও বেটার হতো। আর এখানে সেলফির জন্য পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে Mediatek Dimensity 6080 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এর আপ টু ক্লক স্পিড 2.4 GHz। এই বাজেটের মধ্যে এখানে আপনি মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন। আর এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড। এখানে PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর মতো গেমগুলো খেলতে পারবেন। তবে হাই সেটিংসে খেলতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগ এবং ফ্রেম ড্রপ পাবেন, কারণ এটি একটি লোয়ার বাজেটের 5G প্রসেসর। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন Android 13, এর ব্যাকএন্ডে পাবেন MIUI 14। এখানে সিকিউরিটির জন্য পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য পাবেন 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে পাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। এই ফোনটিতে র্যাম দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে লোয়ার বাজেটের 5G ফোন হলেও এই ফোনটির র্যাম এবং রোম স্পিড কিন্তু ভালো হবে। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি RAM ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 6128GB, মিডল ভেরিয়েন্টটি হলো 8128GB এবং টপ ভেরিয়েন্ট হলো 8256GB আর 12256GB। এবারে কথা বলবো এই ফোনটি চায়নার মার্কেটে কত দামে লঞ্চ হয়েছে এবং এই ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হতে পারে এবং লঞ্চ হলে এর দাম কত হতে পারে। এই ফোনটি চায়নার মার্কেটে লঞ্চ হয়েছে 1099 ইউয়ান, সেক্ষেত্রে বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 16500 টাকার মতো। আর এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হতে অনেকটা লেট হবে, সেক্ষেত্রে 2024 সালে লঞ্চ হতে পারে।
তবে আনঅফিসিয়াল আপনি বাংলাদেশের মার্কেটে 1 মাস পরেই পাবেন, অর্থাৎ নেক্সট মান্থে কিনতে পারবেন। এবং আনঅফিসিয়ালভাবে এই ফোনটির দাম প্রথম দিকে এর বেস ভেরিয়েন্টে হতে পারে 22 থেকে 23,000 টাকার আশেপাশে, তবে আপার ভেরিয়েন্টগুলোর দাম আরও কিছুটা বেশি হবে। আমার মনে হয় যাদের বাজেট হলো 20,000 থেকে কিছুটা বেশি এবং এই বাজেটের মধ্যে আপনি যদি একটি 5G ফোন কিনতে চান, বিশেষ করে ভালো ডিসপ্লের সাথে ভালো ক্যামেরা পেতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন, কারণ এই ফোনটিতে আপনি গেমিংয়ের ক্ষেত্রে অ্যাভারেজ পারফরমেন্স পাবেন। তবে এর ক্যামেরার ডিসপ্লে কিন্তু বাজেট বিবেচনায় বেশ ভালোই বলা যায়। এই ছিল Redmi Note 13 এই ফোনটির রিভিউ। আই হোপ ভিডিওটি আপনারা ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।